তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকীকে জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। এদের কবর যেন কেউ না খোঁড়ে, এরা মরে যাবে ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দেওয়ার যত পুলিশ আছে আর তৃণমূলের যত গোন্ডা আছে রাস্তায় নামাতে বলেন আমি যাব। আরে বাপ, আমাকে যত ঘাটাবে তত তোমরা ধ্বংস হবে। আশপাশে রাস্তায় আশপাশে নাকি কিছু লোক জড়ো হয়েছে, আমার উপরে অ্যাটাক করে। আপনারা দেখছেন সন্দেশখালী টিভি। সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। সুধী দর্শক বন্ধু, এই মুহূর্তে সন্দেশখালী টিভির আজকে দিনের প্রতিবেদন হলো, আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে ফুরফুরা দরবার শরীফের অন্যতম একজন পীরজাদা তথা পীরজাদা কাসেম সিদ্দিকী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছেন এবং জেনারেল সেক্রেটারি কাসেম সিদ্দিকী ওয়েস্ট বেঙ্গল স্টেট মাদার কমিউনিটির জেনারেল সেক্রেটারি কাসেম সিদ্দিকী, সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক বৃন্দ, এর আগে আমরা দেখেছি পীরজাদা কাসেম সিদ্দিকী আনিস খান হত্যাকাণ্ডে নিয়ে এবং আরো অনেক বিষয় নবান্ন কোম্পানি এমন বক্তব্য আমরা শুনেছি এবং প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে। এই সর্বপ্রথমে বাংলার বুকে ফুরফুরা দরবার শরীফ থেকে স্বয়ং কোনো দলে জয়েন করেছেন এবং পার্টির সম্পূর্ণ পদ নিয়েছেন, এই প্রথমবার দেখছি আমরা বাংলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরই পূর্বে বিভিন্ন পার্টি তারা ভারতবর্ষে বাংলায় তারা রাজত্ব করেছেন, কিন্তু ফুরফুরা দরবার শরীফ থেকে কোনো পীরজাদা এমনভাবে সরাসরি ওপেন রাজনীতির মঞ্চে আমরা দেখতে পাইনি এবং রাজনীতির পদ ঘোষণা পাইনি। হ্যাঁ, তবে ফুরফুরা দরবার শরীফের নওশাদ সিদ্দিকী তিনি নিজেই দল করেছেন, নিজের পার্টি তৈরি করেই তারপরে সেই পার্টি থেকেই লড়ছেন, সে ব্যাপারটা ভিন্ন আলাদা। কিন্তু এটা অন্য পার্টিতে গিয়ে সেখান থেকে সাধারণ জেনারেল সেক্রেটারি পদ পেয়ে যাওয়া, এতটা কিন্তু এটা প্রথমবার দেখলাম। চলুন, যে কাসেম সিদ্দিকী এর আগে বারংবার এই টিএমসির বিরুদ্ধে মুখ খুলেছেন, এমনকি এমন এমন কথা ব্যবহার করেছেন যেটা শুনলে এখন লজ্জায় মাথা নত হয়ে যাওয়া দরকার। চলুন আমরা শুনে নেই কি বলেছে পীর সাহেব। তো তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 জোরে বলেন চোর 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 চোর। নওশাদ সিদ্দিকীকে জেলে বললো তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওশাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। এদের কবর যেন কেউ না খোঁড়ে, এরা মরে যাবে ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না, আর এদের এরা মরে গেলে এদের লাশগুলোকে টেনে নবান্নে ফেলে দেওয়ার যত পুলিশ আছে আর তৃণমূলের যত গোন্ডা আছে রাস্তায় নামাতে বলেন আমি যাব। আরে বাপ, আমাকে যত ঘাটাবে তত তোমরা ধ্বংস হবে। আশপাশে রাস্তায় আশপাশে নাকি কিছু লোক জড়ো হয়েছে, আমার উপরে অ্যাটাক করে। দেখেন, আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি।
আপনাকে এর আগে দেখা গেছে যে আনিস কাণ্ড বা আরো কয়েকটা বিষয় নিয়ে ফুরফুরাতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন, মানে সেই দলে আবার আপনি নিজে জয়েন করলেন। দেখেন, মালদার আফরাজুল থেকে শুরু করে, বীরভূমের বকটুই থেকে শুরু করে, আনিস খান থেকে শুরু করে, কাকদ্বীপে নৌকা ডুবে গেছে, হিজলি শরীফে যাচ্ছিল, সেখান থেকে প্রতিবাদ, যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে, যে এত আন্দোলন করেছি, মানুষ বিপদে পড়েছে, আমি আন্দোলন করেছি। আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। এই মানে ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এবং ফুরফুরার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন। এখন কি বলবেন দেখেন, সেই বিষয়টা? ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হওয়ার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়, ব্যাস আজকে সেই জন্য দলে আসা। আপনাকে কি দিদির ইচ্ছাতেই দলে এলেন নাকি আপনি যোগাযোগ করলেন? আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন। তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। তো হঠাৎ করেই দেখা গিয়েছিল